মা বাবার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, আমার নবীর সাথে বেয়াদবি করবেন বেঈমান। আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন ঈমান আসবে না। মনে রাখবেন আমল। ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী। কি বলতে পারবে? নামাজ না পড়লে জাহান্নামে যাইতে হবে, এটা বলতে পারবে। তো হুজুর উনি তো পড়েন না, উনি জাহান্নামে যাবেন কোন, এটা তো বলতে পারবো না। উনারটা বলতে পারে, এটা বলে কুফর বিত্তাঈন। আমাদের যারা জুনিয়র উলামা ইকরাম আছেন বুঝতে হবে বেটা। একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর। হুজুর উনি ছেড়ে দিয়েছেন, ওনাকে কাফের বলবো না, ওনাকে তো কাফের বলা যাবে না। উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানেন। এটাকে বলে কুফর বিত্তাঈন, তাইন করা যাবে না। আচ্ছা, জিন্দেগিতে আমল করে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কত রতি মহারথীকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে, কিসের কারণে? এক ব্যক্তি আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে, ও একজন দেখতেছে খালি ঘুরে, ওরে বাপ রে বাপ। আমার নবী জিজ্ঞেস করছে জিবরিল, এ তো একেবারে বোধ চৌধুরীর পোলা, কি ঘটনা? হুজুর দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তায়, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কাঁটা যুক্ত গাছ কেটে ফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থা আপনি শিক্ষিত, আপনি উন্নত করেছেন, আমাদের মা বাবাদের সংজ্ঞাই পরিবর্তন হয়ে গেছে। কি ছেলে অনেক টাকা পয়সা করেছে, ছেলে টাকা পয়সা করলে উন্নত বলে না, সেই ছেলে উন্নতি করেছে যেই ছেলের মাধ্যমে আপনার এলাকার উপকার সাধিত হয়, যেই ছেলের মাধ্যমে গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর উপকার সাধিত হয়, সেই ছেলেকে বলে উন্নতি করেছে। রয়ে গেল টাকা পয়সা, টাকা পয়সা হলে সেটাকে উন্নতি বলে না, মানি মেশিন বলে। আমার শিক্ষা ব্যবস্থা আমাকে মানি মেশিন করছে। নাই এখন আমার নবীর সেই কথাগুলা বলার। কাশ যদি সুযোগ পাইতাম আমার নবীর শিক্ষা ব্যবস্থা তুলে ধরতাম। পৃথিবী ইচ্ছে করলে গ্রহণ করবে, ইচ্ছে করলে বর্জন করবে। আমার নবীর শিক্ষা ব্যবস্থা 10 বছর মদিনা শরীফ, জঙ্গে বদরের যুদ্ধে আমার নবী কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসেছে, আমার নবী তো হত্যা করতে আসে নাই। যুদ্ধবন্দীর আন্তর্জাতিক আইন ছিল দে হ্যাভ টু বি কিলড, এন্ড অফ দ্য স্টোরি, তাদেরকে হত্যা করা হবে। আমার নবী বলছেন আমি তো হত্যা করার জন্য আসি নাই, হত্যা করে ফেললে আমি আর রহমতুল্লিল আলামিন হলাম কেমনে? আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে, স্টেট দেশেরও তার অত টাকা নাই এদেরকে পালবে। আমার নবী ফাঁক ফোকর খুঁজতেছে, পরে আমার নবী বলতেছেন তোমরা এদিকে আসো, আমার মদিনা শরীফের 10টা ছেলেকে যদি অক্ষর জ্ঞান দিতে পারো তুমি স্বাধীন। আমার মদিনা শরীফের 10টা বালককে যেই ব্যক্তি অক্ষর জ্ঞান দিতে পারবে সে স্বাধীন। এটা ছিল পৃথিবীর ইতিহাসের প্রথম লিটারেসি মুভমেন্ট, শিক্ষা আন্দোলন। বলার কেউ নাই। আমরা এখন ইংরেজি নাম খুঁজি, কারণ ইংরেজি বলতে আমরা স্বচ্ছন্দ বোধ করি। সম্মানিত উপস্থিতি, যেই দিন আমার নবী দ্বীনের দাওয়াতের কাজ শুরু করেছেন, পুরা মক্কা শরীফের মধ্যে যত আবাদি ছিল, কেউ বলেছে ফতুহুল বলদানের মধ্যে ইমাম বালাজুরি বলছেন 15 লাখ আবাদি, 12 লাখ আবাদি। আমরা বলতেছি 12 লাখ না 15 লাখ না, হিস্টোরিক্যাল রেকর্ড 10 লাখ আবাদি। সেই 10 লাখ আবাদির মধ্যে মাত্র 15 জন মানুষ লিখতে পড়তে জানতেন, মাত্র 15 জন মানুষ। এখান থেকে আমার নবী শুরু করেছে। মদিনা শরীফে যেদিন বিদায় হজ্জের ভাষণ দিয়ে মদিনা শরীফ তশরিফ এনেছেন, আমার নবী যেই দিন দুনিয়া থেকে চলে যাচ্ছেন 15,000 স্কোয়ার ফিটের মদিনা হয়েছে 32 লাখ স্কোয়ার ফিটের মদিনা। ছিল 15,000, হয়েছে 32 লাখ। মানুষ মারা গেছে 450 থেকে 500-র ভিতরে। আমার নবীর মদিনা শরীফের শিক্ষার রেট বাড়তে বাড়তে 75% গিয়ে পৌঁছেছে। নবী যেতে না যেতে উসমানে গানি আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম যাওয়ার পরে মুসলিম দুনিয়ার সিসিলি থেকে শুরু করে স্পেন পর্যন্ত শিক্ষার রেট হয়ে গেছে 100 আউট অফ 100। আপনারা বুঝতে পেরেছেন, 100% উন্নত করেছে। আমার নবীর শিক্ষা ব্যবস্থার মধ্যে ইমোশন ছিল। আমার নবীর টোটাল শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনাকে শিখানো হয়েছে বড়দেরকে সম্মান কেমনে করে, উস্তাদকে সম্মান কেমনে করে, সোশ্যাল ডেভেলপমেন্ট। এরপরে আপনি উদারতা, সহনশীলতা, ন্যায়পরায়ণতা, আপনার এই জায়গাটাকে ডেভেলপ করেছে। এরপরে আপনার স্পিরিচুয়াল সাইড ডেভেলপ করেছে। মিথ্যা বলা যাবে না, মানুষের জন্য কাজ করতে হবে। এই ইমোশনটা সাহাবায়ে কেরামের মাধ্যমে দিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম একজন আসলে আরেকজনকে দিয়ে দিত, এটা আসলে আরেকজনকে দিয়ে দিত। এই যে এটাকে বলে সহযোগিতা। এই জন্য আমাদের দ্বীনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সহযোগিতার উপর।
আপনার যে শিক্ষা ব্যবস্থা সেটা করে প্রতিযোগিতা। আপনি যখন প্রতিযোগিতা করবেন, কখন আপনি আমরা থেকে আমিতে পরিণত হবেন আপনি চিন্তা করতে পারবেন না। এখন মানুষ কম, পৃথিবী 600 কোটির চেয়ে বেশি মানুষ, কিন্তু আমরা প্রত্যেকে দিন দিন আমরা থেকে আমিতে পরিণত হচ্ছি। আমরা একাকী হয়ে যাচ্ছি। আমার নবী সেটা চান নাই। পাঞ্জেগানা নামাজের ব্যবস্থা করেছেন যেন আমরা থাকি, জুমার ব্যবস্থা করেছেন আমরা থাকি, আন্তর্জাতিক পর্যায়ে আমাদেরকে আমরা করার জন্য হজের ব্যবস্থা করে দিয়েছেন আমরা যেন আমরা থাকি। আমাদের বক্তব্য শেষের দিকে সম্মানিত উপস্থিতি, যেখান থেকে কথাগুলো শুরু করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমার নবীর আদব শেখানো হয়েছে। ছেলেদের অন্তর থেকে এখন ছেলেরাও বলতেছে মা বাপকেও তো সম্মান করে না, বড়কেও সম্মান করে না, করতে করতে আমার নবী পর্যন্ত এসেছে। কেন? কারণ আমি ইগো, আমি কেন সম্মান করব? আমি কি কম? আমি 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 করতে করতে মা বাবার সাথে বেয়াদবি করছেন বেয়াদব, আমার নবীর সাথে বেয়াদবি করবেন বেঈমান। আপনি যদি পুরা দুনিয়া উল্টায়ও দেন ঈমান আসবে না। মনে রাখবেন, আমল, ধরেন আপনার জিন্দেগিতে আপনি নামাজ পড়েন নাই, পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না যে আপনি জাহান্নামী। কি বলতে পারবে? নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এটা বলতে পারবে। তো হুজুর উনি তো পড়েন না, উনি জাহান্নামে যাবেন? কোন, এটা তো বলতে পারবো না। উনারটা বলতে পারে, এটা বলে কুফর বিত্তাইন। আমাদের যারা জুনিয়র উলামায়ে কেরাম আছেন ও বুঝতে হবে বেটা। একটা হচ্ছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাত কাফার, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে কুফর। হুজুর উনি ছেড়ে দিয়েছেন, ওনাকে কাফের বলবো না, ওনাকে তো কাফের বলা যাবে না। উনি কি সেটা আল্লাহ পাক ভালো জানেন। এটাকে বলে কুফর বিত্তাইন, তাইন করা যাবে না। আচ্ছা, জিন্দেগিতে আমল করে নাই, আপনি তাকে জাহান্নামী বলতে পারবেন না। কত রতি মহারতিকে আল্লাহ তুলে জান্নাতে তুলে দিয়েছে। কিসের কারণে? এক ব্যক্তি, আমার নবী মেরাজের মধ্যে ঘুরতেছে, ও একজন দেখতেছে খালি ঘুরে, ওরে বাপ রে বাপ। আমার নবী জিজ্ঞেস করতে, জিবরিল এ তো একেবারে বোধ চৌধুরীর পোলা, কি ঘটনা? হুজুর দুনিয়াতে এর একটা গাছ ছিল মানুষের চলাচলের রাস্তায়, সে মানুষের কষ্ট লাঘব করার জন্য গাছটা কেটে ফেলেছে। লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এই কাঁটা যুক্ত গাছ কেটে ফেলার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে।